হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহুয়া, সৃজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখন সময় হলো সকাল 6:30। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চাটাও রেডি করে নিলাম। সকালবেলায় তোমাদের সামনে আসতে আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন সকালেই মনে হয় তোমাদের সঙ্গে প্রথমে ইন্ট্রোটা আমি দিয়ে দিই। তো এদিকে আমি মাকেও চাটা দিয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটাও আমি রেডি করে নিলাম। আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই একটু লেটে উঠেছে, সেজন্য ওর চাটাই দিয়ে দিলাম। আর মেয়ে পড়তে বসে পড়েছে, কেননা টিচার চলে এসেছে। আর এদিকে আমি ঠাকুরবাড়ির কাজগুলো সারতে চলে এসেছি। ঠাকুরবাড়ির বাসনপত্র ধোয়া মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমি ফুল তুলসী পাতাগুলো তুলে দিলাম। যেহেতু কাকিমার পালি চলছে, আমাদের বাড়িরই ঠাকুরের পালি চলছে, তোমরা তো জানোই গাইস, তোমরা তো দেখেইছো যে কাকিমা সিউড়ি থেকে চলে এসেছে। কাকিমার 3 দিন সেবা। এখন বৈশাখ মাস ধারার সময়, সেই জন্য একবার সকালে 9টার সময়, একবার দুপুর 12টার সময়, একবার আবার দুপুরবেলায় 3:30 নাগাদ আরেকবার হবে, ধারাটা দেওয়া হবে, আবার সন্ধ্যা আরতি হবে। আর এখন 4বার করে ঠাকুরের কাজ চলবে, সবসময় ঠাকুর নিয়েই থাকতে হবে, এখন যার পালি চলবে তাকে। তো এই যে আমি ঠাকুরবাড়ির কাজ কমপ্লিট করে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর সবজিটা কেটে নিচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আজকে কাজে যায়নি, সেই জন্য বাড়িতে জলখাবারে সবারই একসঙ্গে ব্যবস্থা করা হচ্ছে, সবাই মিলে একসঙ্গে জলখাবারটা খেয়ে নেওয়া হবে। তো আজকে তোমাদের দাদাভাই ঠাকুরের প্রসাদ খাবে, ঠাকুরের ভোগ খাবে কাকিমার কাছে। কাকিমা বলেছে যে আজকে আমার কাছে প্রসাদটা খাবি, তুই যখন কাজে যাসনি তো ভালোই হয়েছে, আজ আমার কাছে প্রসাদটা খেয়ে নিবি। কেননা ও সব সময় তো আর পায় না, কাজে চলে যায়, ঠাকুরের ভোগ প্রসাদ সব সময় পায় না। তা আজকে ভালোই হলো, ঠাকুরের প্রসাদটা কাকিমার কাছে ও খেয়ে নেবে, আর আমাদেরকেও সবাইকে প্রসাদ দিয়ে দেবে। কেননা আজকে পোলাও প্রসাদ হবে, ঠাকুরের ভোগে আজকে পোলাও হবে, পায়েস হবে, অনেক কিছুই হবে আজকে। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা জলখাবার খেয়ে নিয়েছি, এদিকে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, নিয়ে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, এত গরমে মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করে রুমে যেয়ে বসি গা। তো গাইস, কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে লাউ আলু দিয়ে একটু পোস্ত বানিয়েছি, আর একটু বীরকলাইয়ের ডাল, আর এদিকে বানিয়েছি একটু আমের টক। এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা আজকে সবাই মিলে সেরে নেবো, কেননা ভোগ প্রসাদ পাবো, সেই জন্য আর বেশি কিছু রান্নাবান্না আজকে করিনি। তো এদিকে তোমাদের দাদা ভাই তা করতে জিমিকে একটু স্নান করিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। জিমিকে একটু বাইরে নিয়ে গিয়েছিলো, একটু হাঁটাচলা করালো। যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেই দিনই ওকে একটু স্নান করায়, সব দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওকে কলতলায় দাঁড় করিয়ে সাবান মাখিয়ে স্নান করাচ্ছে। সাবান মাখানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, এই যে স্নান করাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার স্নান করা হয়ে গেছে, রান্না বান্না সেরে স্নান করে আমি চলে এসেছি, এখন একটু বসে আছি। এখন সময় হলো বেলা 12টা, দুপুর 12টা মতো বাজছে। তো আমার স্নান হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে, এত রৌদ্র এত গরম যে তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রৌদ্র গরম পড়েছে, এত গরম, বিভৎস গরম, বাইরে একটুও থাকা যাচ্ছে না, সব সময় ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে। তো এখন ফ্যানটা আমি বন্ধ করে রেখেছি, কেননা এই যে ভিডিও হচ্ছে সেই জন্য। তো এই সামনে তোমাদের সামনে একবার চলে এলাম, এরপরে একটু মেয়েকে আমি পড়তে বসিয়ে নিই। মেয়ে পড়তে বসেছে, একটু আমি পড়াটা একটু ধরে নেবো, পড়াশোনা করিয়ে নেবো, তারপর পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমি মেয়েকে পড়তে বসিয়েছি, একটু পড়াটা ধরে নিচ্ছি। ও পড়াটা রেডি করে রেখে দিয়েছিল যে মা আসুক স্নান করে তারপরে মাকে ধরিয়ে দেবো, সেই জন্য আমি ধরে নিলাম একবার পড়াটা। এখন যেহেতু স্কুল ছুটি আছে, সময়টাও অনেকটা পাচ্ছে, তারপরে আবার একটু টিউশন একটু অফ আছে 2-4 দিনের জন্য, সেই জন্য একটু সময়টা ভালোই পাচ্ছে। সেই জন্য বললাম যে তুই স্নান করে নে, স্নান করে একবার পড়তে বসে যা। আজ রবিবার, যেহেতু গানের স্যার এসেছিলো সকাল দিকে, তো সকাল দিকে সেরকমভাবে পড়াশোনা হয়নি, সেই জন্য স্নান করে একবার পড়তে বসে পড়েছে। তো বন্ধুরা, এত কাজের মাঝেও মেয়েকে সময় দেওয়ার আমি একটু চেষ্টা করি, কেননা মেয়েকে সময় না দিলে হবে না, এইটাই তো সময় দেওয়ার সময়। তো আমি ওই জন্যে যতটা পারি ওকে সময় দেওয়ার চেষ্টা করি। তো একা হাতে সমস্ত কাজ সামলানোর পরেও মেয়েকে আমি সময় দেওয়ার চেষ্টাটা করি।
স্কুল ডেইলি মানে প্রতিদিন ডেইলি মানে এখন সকাল মর্নিং। তো বন্ধুরা এদিকে নিয়ে চলে এলাম আমি ঠাকুরের প্রসাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ পোলাও, চাটনি, আলুর দম, 5 রকমের ভাজাভুজি আর একটু পায়েস, এই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল আমাদের। তো বন্ধুরা এখন সময় হলো 1:10, আমার পড়ানো হয়ে গেছে। এই যে মেয়ে, আমি, মা, বাবা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। তো তোমরা জানোই যে বাবা মা ভেতরে খায়, ওরা টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে, আর ওর তো আগেই খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সময় হলো সন্ধ্যা 7টা। এই যে আমি চা নিয়ে বসে পড়েছি, মানে চা করতে বসে পড়েছি। এই যে চা করছি, মা আর কাকিমা দুজন মিলে চা খাবে আর আমার মেয়ে বিস্কুট খাবে, সেই জন্য আমি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে, স্নান করছে। তোমার দাদা ভাইয়ের হয়ে যাক, তারপরে আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে একসঙ্গে খাবারটা খেয়ে নেবো, জল খাবারটা একসঙ্গে খেয়ে নেবো। তো আমাদের রাতে রান্নার এখন সেরকম কিছু চাপ নেই, কেননা রাতে যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, সেজন্য রাতে জল ভাতের ব্যবস্থাই হয়েছে। এখন আলুর দম আর কলাই দিয়ে একটু পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা আর আলুর দম, এই দিয়ে জল দিয়া ভাত হবে, ঠান্ডা ভাত হবে, এই দিয়ে খেয়ে নেবো। তো চলো চাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে চাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। চাটা প্রায় আমার হয়ে এসেছে, চাটা আর একটু ফুটবে তাহলেই হয়ে যাবে। আর এদিকে কাকিমার জন্য একটু ভুজিয়া তেল দিয়ে মাখিয়ে ভুজিয়া মুড়ি তেল দিয়ে মাখিয়ে দেবো, আর মায়ের চা বিস্কিট আর মেয়েরও দুধ বিস্কিট, এই দিয়ে সন্ধ্যার জলখাবার মা, কাকিমা আর মেয়ে খেয়ে নেবে, আর আমরা একটু পরে খাচ্ছি। তো চলো বন্ধুরা, পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো এদিকে আমাদের সবার রাতের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমি ব্যাগপত্র মেয়ের গুছিয়ে দিচ্ছি, কেননা কালকে 5:30টায় উঠতে হবে, সকাল 5:30টায় উঠতে হবে, 6টায় টিউশনে। সেই জন্য 6টায় টিউশনি আছে বলে 5:30টার সময় উঠতে হবে, আর উঠে তো সকালবেলাতে ব্যাগটা গুছানো হবে না, সেই জন্য রাতে শোয়ার আগে আমি ব্যাগটা গুছিয়ে রেডি করে দিচ্ছি মেয়েকে। ও ক্লান্ত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আমি বললাম তুই শু, আমি সব কিছু রুটিন দেখে বইগুলো ভরে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।